আমরা আজকে খুব সহজ পদ্ধতিতে আমসত্ত্ব তৈরি করতে চলেছি। প্রথমে আমরা কিছু পাকা আম নিয়ে নিলাম, তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে আমরা এর খোসাটা ছাড়িয়ে নিলাম। আমগুলোই অল্প পরিমাণ জল দিয়ে আমরা গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা গ্যাসে সিদ্ধ করতে বসাবো এক্ষুনি। দেখুন আমরা গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমগুলোর আঁটি বাদ দিয়ে দেব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমরা আমের পাল্পগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি আমের পাল্পগুলো সবকে ছেঁকে নিয়েছি। এরপরে একটা কড়াই আমরা গ্যাসে বসিয়ে দিচ্ছি আমের পাল্পগুলোকে। আমের পাল্পটা ফুটে উঠলে তাতে আমরা অ্যাড করব আমাদের স্বাদ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। আমি আমের পাল্পে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আমার চিনির পরিমাণ একটু কম লাগছে বলে আমি এটায় আবার চিনি অ্যাড করব। তো আপনারা দেখুন আমি আবার চিনি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে যাতে চিনিগুলো খুব তাড়াতাড়ি গুলে যায়। আমরা এটায় অ্যাড করলাম লবণ। আমরা ভালো করে নাড়ছি এটাকে। এখন এটাই আমরা লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমরা অ্যাড করলাম লঙ্কা গুঁড়ি, রেড মির্চ আমরা কিছুটা অ্যাড করছি। বেশি রেড মির্চ অ্যাড করলে কিন্তু এটা ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটাকে আমি এখন নেড়ে যাচ্ছি। যতক্ষণ না এটা থকথকে হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে গ্যাস থেকে নামাবো না। এটা থকথকে হয়ে যাবে যখন, তখনই আমি গ্যাস থেকে এটাকে নামাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কালার আসবে, এটা এমন থকথকে হয়ে যাবে। আমি যেই পাত্রে আমসত্ত্বটাকে বসাবো সেই পাত্রে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি সব দিকে। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমরা আমসত্ত্বটাকে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলেই এমন সুন্দর হয়ে আপনাদের বসে যাবে। আমসত্ত্বটা কিন্তু আপনাদের 1-2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। দেখুন আমাদের আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে। আমরা আমসত্ত্বটাকে ভালো করে কেটে নিচ্ছি। আমসত্ত্বটাকে ভালো করে আমরা কেটে নেওয়ার পর এটাকে আমরা গোল গোল করে এমন করে মুড়ে নেব। তাহলে দেখতে ভালো লাগবে। এরকম করে আমরা মুড়ে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করতে ভুলবেন না।